আমরা যদি তাদের আগেই টুর্নামেন্ট থেকে বের করে দিতে পারি সেটা আমাদের জন্য সবচাইতে ভালো হয় এবং সম্ভবত অন্য সবার জন্য। এমন হলে বিষয়টি মজার হবে। জশ হ্যাজেলউডের এমন কথায় ভয় পেয়ে গিয়েছিল ইংলিশরা পর্যন্ত। এমন কথাও প্রচার হয়েছে অস্ট্রেলিয়া ইচ্ছে করে হারলে নিষিদ্ধ করা হতে পারে দলটার অধিনায়ক মিচেল মার্শকে। তবে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স আশ্বাস দিয়েছিলেন তেমন কিছুই হবে না। হ্যাজেলউড যা বলেছিলেন পুরোটাই মজা করে। আপনি যখন খেলতে নামেন প্রতিবারই সেরাটা দেওয়ার চেষ্টা করেন, যদি তা না করেন তাহলে এটি সম্ভবত ক্রিকেটের চেতনারই পরিপন্থী। এই বিষয়ে কখনো গভীরভাবে চিন্তা করিনি, কারণ এই অবস্থা কখনো সামনে আসেনি। জশির সঙ্গে আমার কথা হচ্ছিল, সেদিন তার মজার ছলে ভরা একটি কথা ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। আমরা মাঠে নামবো এবং এখন পর্যন্ত খুব ভালো টুর্নামেন্ট কাটানো স্কটল্যান্ডের বিপক্ষে জেতার চেষ্টা করব। তারা কঠিন প্রতিপক্ষ। অস্ট্রেলিয়া যে হারের জন্য মাঠে নামে না সেটা প্রমাণ হলো আরো একবার। 181 রানের লক্ষ্য, অথচ অজিরা টপকে গেল খুব সহজেই 2 বল আর 5 উইকেট হাতে রেখে। অথচ একসময় মনে হচ্ছিল এই 180 টপকে যাওয়া বড্ড কঠিন। প্রথম 10 ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল 3 উইকেটে 74, শেষ 5 ওভারে অজিদের লাগতো 60 রান। কিন্তু অস্ট্রেলিয়া বলে কথা, ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে জিতলো প্যাট কামিন্সের দল। আর তাদের জয় স্কটল্যান্ডের থেকে নেট রান রেটে এগিয়ে থেকে সুপার 8-এ ইংল্যান্ড। শেষ 8-এ অস্ট্রেলিয়ার গ্রুপে ভারত, সুপার 8-এ জায়গা হলে একই গ্রুপে থাকবে বাংলাদেশও। সেটা যদি হয় তবে প্রশ্ন, ভয়ঙ্কর অস্ট্রেলিয়ার সামনে টাইগাররা টিকবে তো ভারত? নিতে পারবে তো আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনাল হারার প্রতিশোধ? মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার।